গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উত্তেজনা। বারেকে আহ্বায়ক করে 6 সদস্যের কমিটি পদ না পেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অসন্তোষ। আগে জাতীয় নির্বাচন চান বিএনপির সাবেক জনপ্রতিনিধিরা। রাজধানীতে পদযাত্রায় পুলিশের বাধা, সরকারকে নির্বাচনমুখী সংস্কারের আহ্বান আমির খসরুর। যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত, অভিযোগ জামায়াত সেক্রেটারির। 53 বছরের সব ঘটনার শ্বেতপত্র চান দলটির আমির। এবং 4 দিন ধরে সরকারি মেডিকেলে কমপ্লিট শাটডাউন, ইন্টার্নদের সেবা নিতে গিয়ে দুর্ভোগে রোগীরা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। আবু বাকের মজুমদার আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে 6 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কমিটি ঘোষণা ঘিরে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনাও ঘটে। আহত হন 2 জন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। পদ না পাওয়ার অভিযোগ তুলে তারা অসন্তোষ প্রকাশ করেন। শিক্ষা ঐক্য মুক্তি স্লোগানে মুখর ছাত্র রাজনীতির আতুরঘর মধুর ক্যান্টিন। আত্মপ্রকাশ হলো জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। বুধবার বিকেলে 3টায় শুরু হওয়ার কথা থাকলেও ঘন্টা 2 পেরিয়ে 5টার সময় মধুতে আসেন ছাত্রনেতারা। ঘোষণা করেন নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি। আবু বাকের মজুমদারকে আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে ঘোষণা করা হয় 6 সদস্যের কেন্দ্রীয় কমিটি। এদিকে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে মধুর ক্যান্টিনে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটে। আন্দোলনের মাঠে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর অভিযোগ, তাদেরকে উপেক্ষা করেই ঘোষণা করা হয়েছে নতুন সংগঠনের কেন্দ্রীয় কমিটি। শুরু হয় বিশৃঙ্খলা। তাড়াহুড়ো করে কমিটি ঘোষণা করেই বেরিয়ে যান নতুন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। শিক্ষার্থীদের অভিযোগ, অভ্যুত্থানে বড় ভূমিকা পালনকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটিতে না রেখে বৈষম্য করা হয়েছে। নতুন ছাত্র সংগঠন আসছে, সেই ছাত্র সংগঠনের জায়গায় এসেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওইভাবে কোনো আলোচনার মাধ্যম ছাড়া এসে আজকে দল ঘোষণা করা হচ্ছে। অবশ্যই এটা দলীয়করণের দিকেই যায়। তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, আলোচনার মাধ্যমেই গঠিত হয়েছে কমিটি এবং পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেতে পারেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা রয়েছেন সকলের সাথেই আমরা কিন্তু বসেছি, মতামত নিয়েছি। আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করিনি, আমরা অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো, সেখানে আপনারা প্রতিনিধিত্ব লক্ষ্য করতে পারবেন। এত নাটকীয়তার পরেও কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে মিছিল করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবি বিএনপির সাবেক জনপ্রতিনিধিদের। সারা দেশ থেকে আসা দলটির সাবেক জনপ্রতিনিধিরা সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হলে হাইকোর্ট মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। কারো প্ররোচনায় আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এই বিতর্কে এবার মাঠে বিএনপির স্থানীয় সাবেক জনপ্রতিনিধিরা। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন সারা দেশ থেকে আসা সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর ও মেম্বাররা। দাবি আদায়ে জমায়েতের একাংশ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে রওনা হলে হাইকোর্ট মোড়ে বাধা দেয় পুলিশ। পরে কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জানান, দেশি বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পড়ছে অন্তর্বর্তী সরকার। সতর্ক ও সহযোগিতা করতেই জাতীয় নির্বাচনের দাবিতে এ স্মারকলিপি। এই স্থানীয় সরকারের নাম দিয়ে জাতীয় সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জাতীয় সরকার থেকে এই যে পার্লামেন্ট সরকার থেকে দূরে সরে যাওয়ার জন্য
তারা এই বাহানাগুলো করছে। এই সরকার এই দেশি বিদেশি চক্রান্তের মধ্যে পড়েছে বলে আমাদের ধারণা। এদিকে ঢাকায় আসা বিএনপি মনোনীত ও সমর্থিত সাবেক জনপ্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না তারা। দেশকে অস্থিতিশীল করতেই আগে স্থানীয় নির্বাচনের দাবি করছে একটি গোষ্ঠী। জাতীয় নির্বাচন ছাড়া দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না, গণতন্ত্র ফিরে আসবে না। কাজেই এই সরকারের যে মূল দায়িত্বটা জাতীয় নির্বাচন দেওয়া। আমাদের বোধগম্য হচ্ছে না যে কেন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। সরকারের মতলব বুঝতেছি না, আমাদের সন্দেহ হয় এটা। অন্তর্বর্তী সরকার কারো প্ররোচনায় আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাবেক জনপ্রতিনিধিরা। কিছু কিছু দল যে দাবি করছে এটার পিছনে সুকৌশল এবং অপচেষ্টা আছে। সংসদ নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হয় বরাবরই, এটা আসলে অযৌক্তিক, এটা আমরা চাই না। আওয়ামী লীগের এখানে পুনর্বাসিত যাতে হয় সেই জন্য তারা অপেক্ষা করছে। এক দফা এক দাবি, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জামায়াত সহ কয়েকটি দল আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করলেও জাতীয় নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি। বরগুনায় কর্মী সভায় কথা বলেন তিনি। এদিকে পঞ্চগড়ে জনসভায় গত 53 বছরে দেশে সংগঠিত সব ঘটনার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান দলটির আমির। জামায়াতের জনসভা ঘিরে বুধবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ ছিল পঞ্চগড়ে। জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল আর স্লোগান নিয়ে নেতাকর্মীরা জড়ো হন চিনিকল মাঠে। দুপুরে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি সরকার এবং জাতিসংঘের উদ্যোগে 1972 সাল থেকে এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। 1972 সালের 10 জানুয়ারি থেকে 2025 সালের এই 26 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম সেইগুলা অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। পরে বিকেলে নীলফামারীর ডোমারে পথসভায় বক্তব্য দেন আমির। আওয়ামী লীগ সরকারের আমলে 2.25 কোটি ভুয়া ভোটারকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন। যেখানে চাঁদাবাজ সেখানে যুদ্ধ। বাংলাদেশ দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটি দেশ না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ, এই লড়াই অব্যাহত থাকবে। এদিকে বরগুনায় কর্মী সভায় জামাতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমাদের কিছু বন্ধু সংগঠন বলে যে জামাত দেরিতে ইলেকশন চায় না, সেই বন্ধুরা মোটে পাগল হয়ে গেছে, কালকে ইলেকশন দিলে ভালো হয়। আর কারণ কি, যে আমরা তো ভোট কাটতে পারবো না, আমাদের টাকাও নাই, মস্তানও নাই। যাকে টাকার বস্তান আছে তারা তাড়াতাড়ি দাও, আমরা কাটি কুটে ভরে নি মানে রাখতে। পতিত আওয়ামী লীগ সরকার ও স্বৈরাচারী শেখ হাসিনার মতো নিষ্ঠুর কোনো শাসক জনগণ আর দেখতে চায় না বলেও মন্তব্য করেন জামাত সেক্রেটারি। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ডিসেম্বরে নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় ধরেই প্রস্তুতি নিচ্ছে কমিশন। সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আনোয়ারুল ইসলাম। মাননীয় প্রধান উপদেষ্টা গত 16 ডিসেম্বর তিনি বক্তৃতায় বলেছেন, ডিসেম্বরে অথবা 2026 জুন নাগাদ ইলেকশন হবে। আমরা সেই ডিসেম্বরকে সামনে রেখেই আমাদের নির্বাচনের সমস্ত প্রস্তুতি গ্রহণ করছি এবং আমরা বিশ্বাস করি ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব হবে। না থাকলে চিকিৎসক পদবি ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবিতে বিভিন্ন মেডিকেলে চলছে কমপ্লিট শাটডাউন। 4 দিন ধরে চলা এই কর্মসূচিতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় ইন্টার্নরা। বিক্ষোভে উত্তাল মেডিকেল কলেজ। বন্ধ করতে হবে MBBS বা BDS ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার। এছাড়াও রয়েছে স্বাস্থ্য খাত সংস্কার সহ 5 দফা দাবিও।
14 বার পাঠায়, মানে কোনো গ্যারান্টি নাই রোগীর প্রতি। ভোগান্তির মধ্যে পড়তেছে, ভালো মতন ট্রিটমেন্ট পড়তেছে না। সকাল থেকে তো ডাক্তার ওই লাইনে কয়েকটা আসলো, ওই লাইনে দেখে চলে গেল। আমাদের এদিকে ডাক দিলাম, বললো এই লাইনের ডাক্তার আলাদা। এদিকে মঙ্গলবারে দাবি আদায়ে 48 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। ভ্যাকসিনের কারণে হাজার হাজার রোগী মারা যাচ্ছে, ভুল অ্যান্টিবায়োটিক, ভুল ওষুধের কারণে। কিন্তু নামের আগে তারা ঠিকই ডাক্তার ইউজ করছে এবং তাদের ভুলের যেই তাদের জন্য যে দুর্নামটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ভুক্তভোগী আমরা। গত 23 ফেব্রুয়ারি থেকে কমপ্লিট শাটডাউন পালন করে আসছেন রাজশাহী, সিলেট, নেত্রকোনা ও কুমিল্লা সহ বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জনপদে সময় আরও থাকছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেষ হলো গবেষণা উদ্ভাবন মেলা। তরুণ প্রজন্মকে উদ্ভাবনে আগ্রহী করতে এমন আয়োজন। বিশেষ আকর্ষণ ছিল রোবট শো। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 4 জনের ছাত্রত্ব বাতিল সহ মোট 48 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে আছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ফাহমিদ লতিফ লিয়ন ও সাধারণ সম্পাদক সৌমিক সাহা। তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসনের নির্দেশনা মেনে আবাসিক হল ছাড়তে শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে হলের সামনে ভিড় করেন অভিভাবকরা। সন্তানদের বাড়ি নিয়ে যেতে আসেন তারা। অনেক শিক্ষার্থী নিজেই বাড়ি ফিরে যাচ্ছেন। তবে হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে অবস্থান করছেন অনেকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত হলে থাকার ঘোষণা তাদের। এর আগে মঙ্গলবার বিকেলে সিন্ডিকেটের সভায় কুয়েটে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। রমজানে বাজারে সয়াবিন তেলের ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে সিলেটে ইমামদের নিয়ে এক সেমিনারে এই কথা বলেন তিনি। ভোগ্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি তদারকি থাকবে বলেও জানান উপদেষ্টা। 4 দিন অপেক্ষা করেন, সয়াবিনের আর সংকট হবে না। তবে আমরা সবসময় উপদেষ্টাদের সাথে বৈঠকে রমজান মাসে যাতে নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে এ ব্যাপারে আমরা সরকার অত্যন্ত সচেতন। এখানে পুলিশের আছেন, এসপি সাহেব আছেন, বিভাগীয় কমিশনার আছেন, ওনারা বাজার মনিটর করবেন, ম্যাজিস্ট্রেট দি। দেখছেন জনপদের সময়। বিগত সরকারের মতো শোষণমূলক মামলার ধারা অব্যাহত রাখলে দুদকের বর্তমান কর্মকর্তাদেরও পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমিন। দুপুরে পাবনা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুদকের গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এর আগে দুদকের গণশুনানিতে 157টি অভিযোগ জমা পড়লেও 57টির ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিতরা অভিযোগ তুলে ধরেন। দেখছেন জনপদের সময়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা উদ্ভাবন মেলা। তরুণ প্রজন্মকে গবেষণা উদ্ভাবনে উদ্বুদ্ধ করতে এই আয়োজন। এবারের বিশেষ আকর্ষণ ছিল শিশু কিশোরদের ক্ষুদে গবেষক পর্ব ও রোবট শো। কেউ তুলে ধরেছেন প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার প্রক্রিয়া, কেউ আবার পরিবেশে ভারসাম্য রক্ষায় নানা দিক নির্দেশনা দিচ্ছেন। এভাবেই নিজেদের প্রজেক্ট দর্শনার্থীদের কাছে তুলে ধরেন অংশগ্রহণকারীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলা। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। এবারের আসরে ছিল ক্ষুদে গবেষক পর্ব, হাইলাইটেড রিসার্চ টক ও শিশু কিশোরদের রোবট শো। সো বেসিক্যালি আমাদের প্রজেক্টটা আপনার বাংলাদেশকে আরো সাস্টেইনেবল একটা কান্ট্রি করার মধ্যে ডেভেলপ করার জন্য। আমরা তো ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি দেখি না, নরমালি কিভাবে দেখা যায় এটা মাইক্রোস্কোপে, বা আমরা নরমালি যে কাজ করি প্লেটের মাধ্যমে এটা কিভাবে গ্রো করে আমরা ওগুলো প্রেজেন্ট করছি। আমাদের উদ্দেশ্য হলো যে রিসার্চটাকে প্রমোট করা, যাতে স্টুডেন্টরা এটার মাধ্যমে রিসার্চটাকে জানতে পারে রিসার্চটা কিভাবে করবে। আমাদের অভ্যাসগত পরিবর্তনটা আনতে হবে কোনো ক্ষেত্রে। যেমন ধরেন হর্ন, আমরা যদি নিজেদের গাড়িতে হর্ন বাজানোটা বন্ধ করি, বাকি কাজটুকু সরকার করতে পারে। মেলায় এবার 120টির বেশি স্টলে গবেষণা কর্ম ও বিগত বছরের গবেষণায় অবদান তুলে ধরা হয়। নিগার মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উত্তেজনা। বারেককে আহ্বায়ক করে 6 সদস্যের কমিটি, পদ না পেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অসন্তোষ। আগে জাতীয় নির্বাচন চান বিএনপির সাবেক জনপ্রতিনিধিরা। রাজধানীতে পদযাত্রায় পুলিশের বাধা, সরকারকে নির্বাচনমুখী সংস্কারের আহ্বান আমির খসরুর। এবং যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত, অভিযোগ জামায়াত সেক্রেটারির। 53 বছরে সব ঘটনার শ্বেতপত্র চান দলটির আমির। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।